যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না। প্রতিটি মানুষেরই কিছু গোপন ও কঠিনতর দুঃখ আছে, যা চিরকাল অন্তরালে থেকে যায়। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না। সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি গুরুত্বহীন হয়ে যাবে। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বোকামি। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে, সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবুও সুখের দেখা মেলে না। আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত, এর বেশি আর কিছু না। কথা সবসময় ভেবে চিনতে বলুন, কারণ কথা বলার আগে শব্দ তোমার গোলাম, আর বলার পরে তুমি শব্দের গোলাম। আমরা যাদের জন্য অপেক্ষা করি, তারা আমাদের উপেক্ষা করে, আর যারা আমাদের জন্য অপেক্ষা করে, তাদের আমরা উপেক্ষা করি। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানি না। মিথ্যা একটি সম্পর্কে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে। জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবে জীবনটা সহজ হয়ে উঠবে। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। হীরাকে ছেড়ে আমরা কাজের পেছনে ঘুরি, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। না হাতিয়ার দেখে মেলে, না অধিকার দেখে মেলে, মনের জায়গা চরিত্র আর ব্যবহার দেখে মেলে। কেউ বন্ধু বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটাই বজায় রাখে, সে মানুষটাই সব থেকে বড়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা, আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে তুলে দেয়। আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে তুলে দেয়। ফালতু কথা বলার থেকে চুপ করে যাও, নয়তো কথা এমন বলো সবাইকে চুপ করে দাও। সময় যখন খারাপ যায়, তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় সিক্রেট রাখুন, কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের এখানে অভাব নেই। কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়ার আপনাকে ইউজ করে হ্যাং করে ছেড়ে দেবে। যারা বোঝে না, তাদের পায়ে পড়ে বোঝানোর কিছুই নেই। যারা সস্তা ভাবে, তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো। কেউ মরার পরে প্রশংসা করা আর কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া, দুটোই মূল্যহীন। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময়, কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। আর এখানে প্রকৃত মানুষের পরিচয় নিহিত। কেউ ভালোবাসলো কি না সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার হওয়া যায় তার চেষ্টা করা উচিত। না পাওয়া জিনিস আগ্রহ থাকতে নেই, কারণ অতিরিক্ত আগ্রহেই অবহেলার পাত্র বানায়। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে, যা সময় হলেই আলোকিত হয়ে যায়। অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায়, না তো উপরের ভালো দেখতে পায়। কোনো ব্যক্তির সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয়। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারো গুণ চোখে পড়বে, তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে, তখন মনকে আয়না বানিয়ে নাও। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দিতে নেই। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয়। ৩টি কাজ কখনো করবেন না। নাম্বার ১, কখনো রাগের মাথায় চাকরি ছাড়বেন না। নাম্বার ২, কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না। নাম্বার ৩, কখনো মালিকের ইগো হার্ট হয় এমন কিছু বলবেন না। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে, সেটা হলো বড় বোন। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে।
একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নেন, তাহলে আপনার উন্নতি হবে। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকে সহজে মেনে নিতে পারে। জীবনে এমন কিছু মানুষ থাকে যার কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছায় মানুষকে সফল করে তোলে। যে যত বেশি ভালো ও সরল হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। ৫টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার ১, অন্যের দয়া কামনা করা। নাম্বার ২, পরিবর্তন ভয় করা। নাম্বার ৩, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার ৪, নিজেকে ছোট মনে করা। নাম্বার ৫, অতিরিক্ত চিন্তা করা। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তেমনি আমাদের সমস্যাগুলোও না। অন্যের দুঃখ দেখে আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ রব মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষই অর্জন করতে পেরেছে। শিশুদের উপর যদি আপনি অকারণে রাগ দেখান, বকাবকি করেন, তাহলে তা আজীবনের মতো তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শান্তি চাইলে যে ৫টি কথা কাউকে বলবে না। নাম্বার ১, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার ২, আপনার খারাপ কাজের কথা। নাম্বার ৩, উপার্জনের কথা। নাম্বার ৪, পরিকল্পনা কথা। নাম্বার ৫, আপনি যদি জ্ঞানী হন, তাহলে তা বলে বেড়ানো। জন্ম দিল পিতামাতা, দাদা দিল নাম, সবাই তো পরের দেওয়া, কি আছে তোর দাম? আদব কায়দা বলার ভাষা, সবটাই তো ধার। গুরুর কাছে শিক্ষা দীক্ষা, গর্বটা বলো কার? মরবি যখন যাবি তখন, পরের কাঁধে চড়ে। এই সংসারে কি আছে তোর, কি বা যাবি ছেড়ে? জীবন একটা লম্বা সফর, আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে, যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। সন্তান যখন ইমানের দৌলতে দ্বারা ধনী হয়ে যায়, তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে, যাতে পিতামাতা অসন্তুষ্ট না হয়। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের ওপরে রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া বাবা জানে, সন্তান যখন বলে, বাবা, ওরা নিয়মিত আপেল খায়, আমায় কিনে দাও না কেন? এই প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে উঠে বুক। যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড়, যতটা শক্ত গাঁথনি লজ্জিত ওই বাবার পা জোরের হার। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলা ঘুম হয় না, সে মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য ফর্সা ও সুন্দরী মেয়ে খোঁজে। বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় ঘুম হয় না, সে বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারে অবস্থান করে।